আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে অবস্থান করো। এই আয়াতের প্রকৃত অর্থ হচ্ছে ইত্তেকাফ করার বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে। ইত্তেকাফ করার বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন। ইত্তেকাফের বিষয়ে একটু শুনেন, সময় খুবই সংক্ষেপ। ইত্তেকাফ অর্থ হচ্ছে অবস্থান করা। ইত্তেকাফ অর্থ কি বলেন? অবস্থান করা। অবস্থান করা যেখান থেকে হতে পারে, কিন্তু এই অবস্থান করা মূলত বোঝাচ্ছে মসজিদে অবস্থান করা। এই ইত্তেকাফ তিন প্রকার। কয় প্রকার? কয় প্রকার বলেন? তিন প্রকার। এক হচ্ছে ওয়াজিব ইত্তেকাফ, দুই হচ্ছে সুন্নাতে মুআক্কাদা ইত্তেকাফ, তিন হচ্ছে মুস্তাহাব ইত্তেকাফ। এখন আমরা তিনটের ব্যাখ্যা একটু সংক্ষেপে শুনি। ওয়াজিব ইত্তেকাফ যেটা এক নম্বরে, সেটা হচ্ছে মান্যতের মাধ্যমে হয়। কিসের মাধ্যমে বলেন? মান্যতের মাধ্যমে। একটা জিনিস অনেকে মান্যত করে না, যেমন আমি এই মসজিদে একটা ছাগল দেব, একটা মুরগি দেব, এরকম একটা মান্যত করে না? এরকম ইত্তেকাফেরও একটা মান্যত আছে যে আমি এটা নিয়ত করতেছি, এটা মান্যত করতেছি, আমি অন্য কিছু পারতেছি না, কিন্তু মান্যত করতেছি যে আমি এই 2টা দিন, এই 5টা দিন বা এই 1 সপ্তাহ আমি নিয়ত করতেছি, আমি মান্যত করতেছি যে আমি মসজিদে বসে ইত্তেকাফ করব। এই ইত্তেকাফ আদায় করা ওয়াজিব। তবে এই ওয়াজিব ইত্তেকাফ হচ্ছে রমজানের বাইরে আদায় করতে হবে। আবার রমজান মাসে করলেও সে করতে পারে, সমস্যা নাই। তবে এই ওয়াজিব ইত্তেকাফের আরেকটা আবশ্যক বিষয় হচ্ছে, যেদিনকে ওয়াজিব ইত্তেকাফ একজন ব্যক্তি থাকবে সেদিনকে অবশ্যই তাকে রোজা রাখতে হবে। রমজান মাসে হচ্ছে তো অবশ্যই রোজা রাখবে। আর যদি রমজান মাস ব্যতীত অন্য সময় এই ইত্তেকাফের মান্যত করে, তাহলেও তাকে ওই সময়ে অবশ্যই ওয়াজিব ইত্তেকাফ আদায় করার জন্য রোজা রাখতে হবে। বুঝতে পারছেন আপনারা? এটা হচ্ছে এক নাম্বার মান্যতের ওয়াজিব ইত্তেকাফ। ইত্তেকাফ বলেন ওয়াজিব। এটা ওয়াজিব কিভাবে হয়? কেউ যদি মান্যত করে তাহলে ওই ইত্তেকাফটা ওয়াজিব হয়ে যায়। আশা করি সকলে বুঝতে পারছেন। কি বলেন, বুঝতে পারছেন তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। 2 নাম্বার সুন্নাতে মুআক্কাদা ইত্তেকাফ। এই সুন্নাতে মুআক্কাদা ইত্তেকাফ হচ্ছে রমজানের শেষ 10 দিন মসজিদের মহল্লা থেকে অন্তত সর্বনিম্ন একজন এই ইত্তেকাফ আদায় করা। কয়জন বলেন? একজন। আর যদি এই মহল্লার ভিতরে কোনো একজন ব্যক্তিও যদি ইত্তেকাফ আদায় না করে, তাহলে মহল্লার সকলেই গুনাহগার, সকলেই বড় কবিরা গুনাহগার। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহল্লাবাসীর উপরে, ওই গোষ্ঠীর উপরে গজব নাযিল করেন। বলেন নাউযুবিল্লাহ। আর যদি কোনো একজন সাবালক ব্যক্তি, ভালো ব্যক্তি যদি ওই মহল্লার পক্ষ থেকে শুধু ইত্তেকাফটা আদায় করে দেয়, তাহলে সকলের উপর থেকে আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা ইত্তেকাফ। আরেকটা হচ্ছে শেষ 3 নাম্বার মুস্তাহাব ইত্তেকাফ। কি বলেন? মুস্তাহাব ইত্তেকাফ। এটা আমি আপনি অন্তর থেকে ধারণ করতে পারি যে আমার ইচ্ছা হচ্ছে আমি একটু মসজিদে অবস্থান করব, আমি কিছু সময় মসজিদে বসে ইবাদত করব। সেটা হতে পারে 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিন, আপনার ইচ্ছা। এটা মান্যতের বিষয় না, এটা মান্যত না। মান্যতার এটা পার্থক্য আছে। মান্যত জিনিসটা আছে, আপনারা সকলে বুঝেন, তারপর বলতেছি। মান্যত জিনিসটা আছে এরকম, আমি মান্যত করতেছি, এটা মুখ দিয়ে বলা লাগবে। যেমন আমার এই জিনিসটা উদ্ধার হলে আমি এই কাজটা করব, আমার এই বিপদটা কেটে গেলে আমি এই মান্যত হিসেবে, তার ফায়দা হিসেবে আমি মসজিদে ইত্তেকাফ করব। এটাকে বলে মান্যত, আবশ্যক করে নেওয়া, নিজের জীবনে অবধারিত করে নেওয়া। আর মুস্তাহাব হচ্ছে আমি নিজের মন থেকে চাচ্ছি যে আমি মসজিদে বসে, সবাই চলে যাচ্ছে নামাজ পড়ে চলে যাক, সমস্যা নাই, আমি বসে বসে আমার মতো 1-2 ঘন্টা বা 1 দিন একটু বসে থাকি, একটু আমল করি। এটা হচ্ছে মুস্তাহাব ইত্তেকাফ। এর জন্য রোজা রাখা লাগবে না, এর জন্য রোজা রাখা আবশ্যক নয়। বুঝতে পারছেন? এছাড়াও রমজান মাসে বিশেষ করে কেউ যদি আপনারা চান রমজান মাসের শেষ 2 দিন থাকবো, 3 দিন থাকবো, বা অন্তত 1 দিন থাকি, ইত্তেকাফের খাতায় একটু আমার নামটা লেখাই, আমি হাজারো ব্যস্ততা আছে, এইটা করতে পারেন। এটা করলে আপনার ইত্তেকাফকারীর ভিতরে আপনার নামটা চলে আসবে ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা এই ইত্তেকাফ তথা মসজিদে অবস্থান করে এই আমলটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মসজিদে ইত্তেকাফ করার মূল উদ্দেশ্য কি সেটা একটু জানি। মসজিদে ইত্তেকাফ, মসজিদে
থাকা, অবস্থান করার মূল উদ্দেশ্য হচ্ছে আবদ্ধ থাকা, আটকা থাকা। নির্দিষ্ট একটা সীমানা আছে, এর বাইরে না যাওয়া। যেমন মসজিদ থেকে প্রয়োজনে মসজিদের যে এতটুকু এরিয়া আছে এর ভিতরে থাকতে হবে, শুধু জাস্ট প্রয়োজনে ওয়াশরুম, ওযুখানা এগুলো ব্যবহার করতে হবে। তাছাড়া এখান থেকে ওই মাঠেও এতটুকু যাওয়া যাবে না, বাসায় যাওয়া যাবে না, কোনো কিছু করা যাবে না। এই আবদ্ধ থাকার মূল অর্থ হচ্ছে যে আমার জীবনের যে আমলগুলো আছে, এই আমলগুলো, কিছু দোয়া কালামগুলো, কিছু সূরা কিরাতগুলো, এগুলো আল্লাহর কাছে সময় দিয়ে সঠিকভাবে রিয়ালাইজ করে, সঠিকভাবে পড়ে এই পড়াগুলো সঠিকভাবে শুদ্ধ করা এবং নিজের জীবনে এটা স্টেপ বাই স্টেপ মেনে ফলো করে সঠিকভাবে কার্যকর করা। দেখেন আমরা জীবন চলার পথে অনেক সময় অনেক দোয়া জানার পরেও পড়তে ভুল হয়ে যায়, হয় না বলেন? ভুল হয়ে যায়। আপনি যদি মসজিদ থেকে বারবার মসজিদে ঢুকতেছি, বারবার মসজিদ থেকে বের হচ্ছি, মসজিদ থেকে ওয়াশরুমে যাচ্ছি, ওয়াশরুম থেকে বের হচ্ছি, এই সময়টা যদি আমি যে দোয়াটা পারি এই দোয়াটা ভুলে গেছি, আবার একটু মনে করে আবার পড়ার চেষ্টা করি, তাহলে আবার ওই দোয়াটা ভালো করে মনে গেঁথে গেল, মনে পড়ে গেল, আমি আবার ওই দোয়াটা ভালো করে শিখতে পারলাম। এই জন্য এই হচ্ছে ইত্তেকাব। এবং এই ইত্তেকাবে যারা থাকবে তাদের তো সওয়াবের কমতি নাই। শুধু একটা হাদিস বলি, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মসজিদে এক নাগারে 10 দিন ইত্তেকাব তথা অবস্থান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এত পরিমাণ সওয়াব দেবেন যেন দুনিয়ার সমস্ত সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানে কল্পনা করা যায়, বলেন কল্পনার বাইরে, এটা আমার আপনার কল্পনার মধ্যে নাই। দুনিয়ার যত সওয়াব, যত সমস্ত সওয়াব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। তারা কষ্ট করে তারা এই মহল্লাবাসীর সবার হকটা তারা আদায় করে দিচ্ছে। এজন্য আমরা মহল্লাবাসীও যারা ইত্তেকাবে থাকছে তাদের জন্য দোয়া করব, আমরা নিজেরাও থাকার একটু চেষ্টা করব, এবং সম্ভব হলে যারা ইত্তেকাবে থাকতেছে আপনার সম্ভব যদি হয় তাদেরকে কিছু হাদিয়া দিয়ে, আপনার যা সম্ভব। এটা একটা সুন্নাহ, এটা কি বলেন, এটা একটা সুন্নাহ, এটা অনেক সুন্দর, অনেক মসজিদে এটা আছে, আপনারা জানেন কি না জানি না, তারপর আমার বলা কর্তব্য, আমি এই জন্য বলতেছি যে ভাই আমি তোমার জন্য আমাদের বা আমার উপরে যে গুনাহটা ছিল সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর গজবটা নাযিল করছে না, এজন্য তোমাকে এই সামান্য হাদিয়া তুমি গ্রহণ করলে আমি খুশি হব। আর সেও গ্রহণ করবে। হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়াও সুন্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, সকল করুন, আমিন।